রাজধানীর উত্তরা কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারী সহ ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো মদ বিয়ার জব্দ করা হয়নি। ধারণা করা হচ্ছে এই বারের বিভিন্ন কক্ষে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীরা কিছু বাড়তি অর্থের লোভে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড করছিল। বেশিরভাগই ছাত্রী। শুধু এই এক জায়গায় না, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন আবাসিক হোটেলে দূর দূরান্ত থেকে আগত ছাত্রীরা এই অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, এবার দেহ ব্যবসা করে আবাসিক হোটেলে ধরা খেল ৫৭ জন তরুণী। দর্শক, তদন্তে জানা যায় তারা বাসা থেকে কলেজের কথা বলে আবাসিক হোটেলে আসে প্রতিদিন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, তাই ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পিতামাতারা এ সম্পর্কে কিছুই জানে না। তারা ভাবে তাদের আদরের সন্তানরা মনে হয় ক্লাসে ব্যস্ত। মিশকাতে একটি হাদিসে আছে, সন্তান ১২ বৎসর হওয়ার পর যদি গুনাহ করে এই দায়ভার পিতামাতার নিতে হবে। তাই নিজ দায়িত্বে সন্তানকে বিয়ে দিন। সময় মতো বিয়ে না দিলে পতিতাবৃত্তি করবে। আর এর আগে রংপুরে উঠতি বয়সী ছেলেমেয়ে ৩৬ জনকে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরা হয়েছে, যাদের গড়বয়স ১৮, অথচ একসময় মা বাবা তাদের শিশু বলে। মেয়েগুলোকে আবাসিক হোটেলে নিয়ে যাচ্ছে, লাগছে না মোহরানা, লাগছে না ভরণ পোষণ দায়িত্ব, কিছু আবেগী উক্তি, কিছু উপহার আর ট্রিট দিয়ে ৩ ঘন্টার জন্য ৬০০ টাকা ইনভেস্ট করে দেহ পেয়ে যাচ্ছে। শঙ্কার বিষয় হচ্ছে শুধু স্কুল কলেজ নয়, কওমি মহিলা মাদ্রাসার কিছু মেয়েদের অবস্থায়ও এমন। পর্দা করেও বিভিন্ন জায়গায় তাদের দেহ বিলিয়ে দিচ্ছে। কাকে বিশ্বাস করব? পর্দা করে মাদ্রাসায় পড়েও এ সকল মেয়েরা তাদের শরীর দিয়ে দিচ্ছে। তাদের পিতামাতাও জানে না। মেয়েরা এত কিছু দেখেও তাদের শিক্ষা হয় না। শুধু তাই নয়, মোবাইলের মাধ্যমে এ সকল নারী তাদের দেহ বিলিয়ে দিচ্ছে ভিডিও কলের মাধ্যমে। তার শেষ নেই। এরা এতটুকু চিন্তা করে না যে ছেলেটাকে তার সবকিছু বিলিয়ে দিচ্ছে, তারা কখনো তাদেরকে বিয়ে করবে না। এ সকল নারীরা এসব করে কোনো এক ভালো ঘরের ছেলের জীবন নষ্ট করে দেবে। আমরা যখন বলি জেনা না করে তোমরা বিয়ে করো, তখনই চেতনা জেগে ওঠে কিছু শাহবাগের। সত্য কথা বলতে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের অবস্থা খুব খারাপ। যে মেয়েটা সমাজকে বোঝাচ্ছে আমি পর্দা করি, সেই মেয়েটাই স্মার্টফোনে শতাধিক ছেলেকে হ্যান্ডেল করছে। সেই সাথে প্রবাসীদের স্ত্রীরা তো আছেই। প্রবাসীরা ২ মাসের ছুটি নিয়ে এসে টাকার জোরে সুন্দরী মেয়েগুলোকে ১-২ মাসের জন্য বিয়ে করে আবারও ৫-৬ বছরের জন্য প্রবাসে চলে যায়। ফলে তারা পরকীয়াতে লিপ্ত হচ্ছে ব্যাপক হারে। পরকীয়া ব্যভিচার বন্ধকরণে আমাদের করণীয় কি? এভাবে পরিবেশ নষ্ট হতে থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি? এমন প্রশ্ন তাই উঠেই আসছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর ৪টা পর্যন্ত উত্তরা ১২ নম্বর সেক্টরের ময়লার মোড় সংলগ্ন ওই মদের বারে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায় সোনারগাঁও জনপথ রোডে একটি ভবনের ৩য় ও ৫ম ও ৪র্থ তলা নিয়ে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের অন্তরালে মদের বারের কার্যক্রম চলছিল। সেখানে শুধু মদ নয়, বারে আসা কাস্টমারদের বিনোদনের জন্য নারীও ছিল। তবে সময় কাটানোর জন্য ৫ম তলায় বেশ কয়েকটি রুমের ব্যবস্থাও ছিল। অভিযানকালে বারটিতে কিশোর গ্যাং লিডার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সহ নানা পেশার লোকজনকে দেখা যায়। এ সময় কাউকে কাউকে পুলিশের সঙ্গে মদ্যপ অবস্থায় বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।